হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা অনেকেই এরকম ছবি এডিটিং করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা এরকমভাবে ছবি এডিটিং কিভাবে করবেন। তো তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ছবি এডিটিং করার জন্য প্রথমে আপনারা পিকচার ট্যাবটি ওপেন করে নেবেন। তো এই অ্যাপসটি ওপেন করার পর নিচের দিকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে ছবিটি এডিটিং করবেন তো সেই ছবিটি এখান থেকে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর আপনারা দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে। তো সেই অপশনগুলো থেকে আপনারা প্রথমে টুলসে ক্লিক করে দেবেন। তো টুলসে ক্লিক করার পর এখান দেখেন যে স্ক্র্যাচ নামে একটি অপশন আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে ওরাপটা সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখানে সাইজটা একটু বড় করে নেবেন। তো তারপর দেখেন এখানে কিন্তু চুলের স্টাইলটা আমি একটু চেঞ্জ করে নেব। তো এখানে দেখেন এই জায়গাটা আমি একটু উঁচিয়ে নেব। তো আমি যেভাবে স্টাইলটি করছি তো আপনারা সেমভাবে করে নেবেন। তো চুলের স্টাইলটি ঠিক হয়ে গেলে তো আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আপনারা আবার নিচের দিকে টুলসে ক্লিক করে দেবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে দেখেন যে এআই রিপ্লেস নামে একটি অপশন আছে, তো এটাতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর সাইজটা এখান থেকে একটু বড় করবেন। তো বড় করার পর আপনারা শার্টের মধ্যে এটি ভালোভাবে ব্রাশ করে নেবেন। তো এখানে দেখেন আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম। তো তারপর আপনারা রিপ্লেসে ক্লিক করে দেবেন। তো রিপ্লেসে ক্লিক করার পর এখানে দেখেন একটি কালি বক্স আছে, তো একটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর এখানে লিখবেন যে ডিমিন জ্যাকেট। তো তারপর আপনারা এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করে দেবেন। তো জেনারেট ইমেজে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখেন এখানে আপনাদের ২টি ছবি দিয়ে দেবে। তো তারপর আপনাদের এই ছবিগুলো যদি ভালো না লাগে তো সেক্ষেত্রে আপনারা নিচের দিকে শো মোরে ক্লিক করে দেবেন। তো শো মোরে ক্লিক করার পর দেখেন আরও ২টি ছবি দিয়ে দিয়েছে। তো সেইগুলো যদি আপনাদের ভালো না লাগে তো আবার শো মোরে ক্লিক করে দেবেন। তো তারপর দেখেন এখানে কিন্তু আমার আরও ছবি দিয়ে দিছে। তো এখান থেকে যেকোনো যেটি আপনাদের ভালো লাগে তো সেই ছবিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নেব। তো দেখেন আমার ছবিটি সিলেক্ট করা হয়ে গেছে। তো তারপর আমরা উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো তারপর ছবিটির কোয়ালিটি এখান থেকে একটু হাই করার জন্য আমি এখান থেকে রিটাচে ক্লিক করে দেব। তো তারপর এখান থেকে এইচডি পোর্ট্রেটে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখানে দেখেন ছবির কোয়ালিটিটি আমার কিন্তু আগের থেকে অনেক হাই হয়ে গেছে। তো তারপর আমি এখান থেকে এখান থেকে দিকে টান দিয়ে দিব। তো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর নিচের দিকে দেখেন অনেকগুলো টুলস আছে, তো এইগুলোকে আপনারা পুরো বাম দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর এখান থেকে স্কিন টোন নামে যে অপশনটি আছে তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর এখান থেকে কালারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে অটোতে ক্লিক করে দেবেন। তো ওটাতে ক্লিক করার পর দেখেন এখানে ছবিটি কিন্তু অনেক হোয়াইট হয়ে গেছে। তো তারপর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ছবিটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য উপর থেকে ডাউনলোড বাটনটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো তারপর ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। তো আপনাদের ছবিটি সেভ করা হয়ে গেলে তো আপনারা সিম্পলি লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবেন। তো লাইটরুম অ্যাপটি ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো সেখানে আপনাদের একটি প্রিসেটের প্রয়োজন হবে। তো সেই প্রিসেটটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনারা এখান থেকে প্রিসেটটি খুঁজে নেবেন। তো না পাইলে আপনারা এখান থেকে যে ফোন অন ডিভাইসেস তো ওটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের এখানে ফোল্ডারগুলো শো করবে। তো আপনারা দেখবেন যে এখানে যে ফোল্ডারটিতে আপনাদের ছবিটি সেভ করা আছে তো সেই ফোল্ডারটিতে আপনারা ক্লিক করে নেবেন। তো এখানে দেখেন আমার প্রিসেটটি একটু নিচের দিকে আসি। তো এখানে দেখেন আমার প্রিসেটটি এখানে আছে। তো আমি প্রিসেটটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা উপর থেকে 3 ডটে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন যে কপি সেটিংস আছে তো এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে মার্কসিং এর উপর আপনারা টিক মার্ক করে দেবেন। তো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আসার পর আপনারা যে ছবিটি আপনারা সেভ করছিলেন পিকচার অ্যাপটি থেকে তো এই ছবিটিতে আপনারা ক্লিক করে নেবেন। তো ছবিটিতে ক্লিক করবেন। করার পর আপনারা উপর থেকে দেখেন যে 3 বাটন আছে তো এটিতে আপনারা আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে পেস্ট সেটিংস এ ক্লিক করবেন। তো ক্লিক করা হয়ে গেলে দেখেন আমাদের ছবিটি কিন্তু এডিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।